ভোট কারচুপি হয় কিংবা ভোট গণনার সময় একজনেরটা অন্যজনেরটাতে নিয়ে যাচ্ছে, এই কাজগুলো তো আসলে দলীয় লোকরাই করে। দলীয় লোকদেরকে এই কাজের সময় রাখার দরকার কি? আমরা কি তার চেয়ে একটা সিসিটিভি বা ডিজিটাল কোনো সিস্টেম করে রাখতে পারি না? এটা ইলেকশন কমিশনের কাজ। আসলে ভোটটা গ্রহণ করা, ভোটটা গণনা করা, আলটিমেট রেজাল্টটা দেওয়া, সব কিছুই তো আসলে একটা নিরপেক্ষ মানুষের কাজ। সেখানে আমাকে কেন 6-7 জন পোলিং এজেন্ট বসিয়ে সেটা অবজারভেশন পর্যবেক্ষণ করতে হবে, যেখানে তাদের মধ্যে আসলে অনেক ধরনের দ্বন্দ্ব হওয়ার সুযোগ থাকে, ভোট কারচুপি হওয়ার সুযোগ থাকে। এগুলোতে পার্টিসিপেট করার কোনো দলেরই কোনো প্রয়োজন নেই। আপু, কালকে রাত থেকে বিভিন্ন কেন্দ্রে মানে বিভিন্ন আসনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেমন টাকা সহ এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন আপনি? আনফর্চুনেটলি এই বিষয়গুলো আমাকে খুবই ভাবান্বিত করে। আই এম ভেরি কনসার্নড অ্যাবাউট দ্য সেফটি অফ পিপল ইন মাই কান্ট্রি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি শুনি নাই যে কারো ওপর কোনো আক্রমণ হয়েছে, তবে অনেকে বললো কিছু কিছু ভোটিং সেন্টারে নাকি ঝামেলা হচ্ছে। এবং আমার যারা পোলিং এজেন্ট, একেবারেই ফর্ম্যালিটির জন্য, আপনারা জানেন কিনা জানি না, আমাদের কিন্তু নাগরিকের অধিকার যে আমি চাইলে পোলিং এজেন্ট রাখতে পারি, কিন্তু এটা ম্যান্ডেটরি না। ইটস নট আ রুল যে আপনাকে পোলিং এজেন্ট দিতে হবে। আপনি যদি চান যে ইলেকশন কমিশন আসলেই স্বচ্ছভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য আপনার লোক রাখতে, আপনি রাখতে পারেন। আমি সকালবেলা ইলেকশন কমিশনের লোকদের সাথে কথা বলে আমি বলেছি যে লেট মি ট্রাস্ট ইউ, আমি ভরসা করি আপনাদের উপরে, দরকার নেই তো আমার আপনাকে সবসময় চোখে চোখে রাখার। আমাদের বাসায় যখন ধরেন একজন মানুষ সহকারী কাজ করতে আসে, আপনি চাইলে তাকে ভরসা করে হ্যাঁ আপনি বাসার সব কাজ করতে পারেন, কিংবা তার পিছু পিছু গিয়ে আছে ও কিছু চুরি করলো কিনা, ও কিছু নিয়ে গেলো কিনা দেখতে পারেন। আমি তো আমার ইলেকশন কমিশনকে আসলে ওইভাবে দেখি না, আমি তাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখি। সো আমি বললাম আপনারা আপনাদের কাজ করেন, আই উড নট ইন্টারফেয়ার দেয়ার, অ্যান্ড দ্যাটস ওয়ান থিং। সেকেন্ড ওয়ান হচ্ছে তারপরও ফর্মালিটির জন্য প্রতিটা সেন্টারে আমরা কিছু পোলিং এজেন্ট নির্বাচিত করে রেখেছিলাম। আমার দল থেকেও অনেক মানুষকে রেফার করেছে যে ওনাদেরকে রাখেন, কিন্তু আলটিমেটলি আমি তাদের কাউকে রাখি নাই। এবং এটার একটা বড় কারণ হচ্ছে এই বছর আপনারা জানেন এখনও 1 বছরও হয় নাই আমাকে নিয়ে আমাদের দেশের যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের ওখানে কাজ করা কিছু মানুষ একটা নোংরা ষড়যন্ত্র করেছে এবং আমাকে খুব ভয়ঙ্করভাবে আসলে আমার যে নিরাপত্তা একজন নাগরিক হিসেবে সেটা অনেকটাই নষ্ট করেছে। এবং এখন যখন আমি একটা নির্বাচনে দাঁড়িয়েছি, সেই জায়গায় একজন এমপি প্রার্থী, আমি যে একটা ব্যাপক হারে প্রচারণা করব সেটা আমি করতে পারিনি, কারণ তারা আমার যে নিরাপত্তাটা দেওয়ার কথা দিয়েছিল সেটা ঠিকভাবে দেয়নি। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। পাটোয়ারি নাকি মির্জা আব্বাস? আমি যদি প্রার্থী না হতাম, সত্যি করে বলি, আমি ওনাদের দুজনের একজনেরও প্রমোশনে অ্যাটেন্ড করতাম না। তবে যেহেতু আমি প্রার্থী, সেই জায়গায় ভ্রাতৃত্বের জায়গা থেকে, ব্রাদারহুড সলিডারিটির জায়গা থেকে আমি তাদের দুজনকেই সম্মান করি। এবং আমি দুজনকেই দেখেছেন যে নাসির উদ্দিনের ক্যাম্পেও আমি গিয়েছিলাম, আমি ওনাকে ক্যাম্পে একদম সরাসরি ফোন দিয়েছি, তখন উনি রিসিভ করেনি, আবার একটু পরে উনি কল ব্যাক করেছে, আমি তখন খেয়াল করে নাই। সো আমাদের জন্য একটুর জন্য আমাদের দেখা সাক্ষাৎ হয়নি। তবে মির্জা আব্বাস সাহেব যিনি আছেন, তাকেও আমি সাডেনলি বলেছি যে আচ্ছা দেখা করি। উনিও খুব সুন্দর করে আন্তরিকতার সাথে দেখেছেন যে আমাকে রিসিভ করেছেন। সো আমার কাছে মনে হয় যে রাজনীতির মাঠে থাকলে যারা যারা আছে মানুষ, সবার মধ্যে একটা সুসম্পর্ক থাকা খুব প্রয়োজন। সেই জায়গাটায় আমি হয়তো একটা দৃষ্টান্ত শুরু করলাম, এরপরে আপনারা দেখবেন যে ভবিষ্যতে সবসময় দেখবেন রাজনীতিবিদরা নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বীর সাথে দেখা করছে, একসাথে খাওয়া দাওয়া করছে, একজন আরেকজনের বাসায় যাচ্ছে। এটাই আসলে হওয়া উচিত। সো যেহেতু নর্মালি এটা হয় না, আমি শুরু করলাম, সামনে হয়তো অন্যরাও করবে ইনশাআল্লাহ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।